আগের খতিব ফিরে আসায় বাইতুল মোকাররমের সংঘর্ষ। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বাইতুল মোকাররম মসজিদে কিন্তু বড় ধরনের একটি সংঘর্ষ হয়েছে। তো সেই সংঘর্ষের মূল কারণ হচ্ছে আগের যে খতিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ার পরে সেই খতিবও কিন্তু গা ঢাকা দিয়েছিল। অবশ্যই সেই খতিব আবার এই জায়গায় ফিরে এসেছে, যার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তো এই জায়গায় একজন খতিব শুধু একাই এত বড় সংঘর্ষ ঘটাতে পারেনি, তারও লোকজন আছে, তারা সব মিলেই কিন্তু এই যে সংঘর্ষ এটার সৃষ্টি করেছে। তো এখানে যেটি লেখা রয়েছে নিউজে, সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো। বাইতুল মুকাররমের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে। জুম্মার নামাজের সময় আগের খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে এই ঘটনা ঘটে। এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে নামাজের আগে বয়ানের সময় কয়েকজন মুসল্লি খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করে। এ সময় আরেক দল মুসল্লি প্রতিবাদ করেন। পরে এ নিয়ে দুই পক্ষের পরস্পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বাইতুল মুকাররমের বর্তমান খতিব হাফেজ ডাক্তার মাওলানা অলিউল্লাহ রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বাইতুল মুকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোন হাতে দেন। এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। অনেকেই ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পরে পরিবেশটা কিছু শান্ত হলে 1:15টার দিকে আবার সাধারণ মুসল্লি মসজিদে প্রবেশ করে। এদিকে এমন ঘটনার খবর পেয়ে দ্রুত বাইতুল মুকাররম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়াও আগে থেকে বাইতুল মুকাররম মসজিদের এলাকার পুলিশেরা বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন। মসজিদের সামনে রাস্তায় রাখা হয়েছে একটি প্রিজন ভ্যান। বাইতুল মুকাররম মার্কেটের সামনে রাখা হয়েছে একটি পুলিশের এসপি কার, অস্ত্রসজ্জিত যান। পল্টন মোড়ে রয়েছে জল কামান ও কয়েক শত পুলিশ। তো এই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ নিউজ। তো বাইতুল মুকাররমের এই যে সংঘর্ষ, এটাকে কেন্দ্র করে কিন্তু বাইতুল মুকাররম এলাকার আশপাশে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী সবাই কিন্তু এই বিষয়টিকে থামানোর জন্য কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। তো এখন কথা হচ্ছে আগের যিনি খতিব তিনি কিভাবে মসজিদে ঢুকেন। তিনি তো পালিয়ে গেছেন, নতুন খতিব নিয়োগ করা হয়েছে। তো তার বর্তমান সময়ে এইভাবে মসজিদে ঢুকে মাইক্রোফোন হাতে নিয়ে তো বক্তব্য দেওয়ার কথা না। তো এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ঘাটতি রয়েছে। তো যেহেতু বাইতুল মুকাররমে সবসময় আইন শৃঙ্খলা বাহিনী থাকে, তো তারা এই বিষয়টি প্রথম দিকে দেখেছে এবং তারা এই বিষয়টিকে থামানোর চেষ্টা করেনি, যার কারণে আজকে এই সংঘর্ষের সৃষ্টি। তো এই সংঘর্ষে কিন্তু অনেক লোক আহত হয়েছে এবং অনেক হসপিটালে রয়েছে, অনেকের অবস্থা কিন্তু খারাপ। তো বাইতুল মুকাররমে এই সংঘর্ষের বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।